আসসালামু আলাইকুম। প্রথমেই জানিয়ে দিব আমাদের হাতে পাওয়া সর্বশেষ নিউজ আপডেট। অবশেষে পদত্যাগ করলেন ঢাকা ওয়াসার এমডি তাকসিম এ খান। ট্রাফিকের দায়িত্বরত শিক্ষার্থীদের খাবারে বিষ। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নির্মাণ প্রক্রিয়া বিলম্ব হতে পারে বলল রাশিয়ার রাষ্ট্রদূত। মোদি আশা করে বাংলাদেশের হিন্দুরা নিরাপদে থাকবে। ধানমন্ডির ৩২ নম্বর বাড়িতে বাধার মুখে কাদের সিদ্দিকী, গাড়ি ভাঙচুরের অভিযোগ। এদিকে ন্যায়কে ন্যায় আর অন্যায়কে অন্যায় বলার শক্তি থাকতে হবে, বললেন অভিনেত্রী জাকিয়া বারী মম। মানা হয়নি কেন্দ্রীয় ব্যাংকের কোনো আইন। ৭ ব্যাংকে সালমান এফ রহমানের ঋণ ৩৬,০০০ কোটি টাকা। বাংলাদেশ ইস্যুতে ভারতের সঙ্গে জড়িয়ে কাজ করতে চায় যুক্তরাষ্ট্র, বলল যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। নেতৃত্ব চলে গেলেন, আমাদের কি হবে, প্রশ্ন ছাত্রলীগ নেতাদের। ডিবি কার্যালয়ে টুকু ও পলক, রিমান্ডের আবেদন করবে পুলিশ। এদিকে নাফিসা কামালের সঙ্গে সাকিবের ঘোরাঘুরি নিয়ে গুঞ্জন, স্বামীকে সৎ বললেন শিশির। আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে যে বার্তা দিলেন সার্জিস আলম। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আজ সর্বাত্মক অবস্থান কর্মসূচি ঘোষণা। বাংলাদেশের মতো আন্দোলনে ফুঁপে উঠেছে পশ্চিমবঙ্গ, ভয়ে কাঁপছেন মমতা ব্যানার্জি। এরদোগানের কড়া হুঙ্কার, প্রয়োজনে ইসরায়েলের মুখোমুখি হবে তুরস্ক। এদিকে ইসরায়েল ঘনিষ্ঠ হতে গিয়ে গুপ্ত হত্যার শঙ্কায় সৌদি যুবরাজ। রাষ্ট্রপতির পদত্যাগের খবর ভুয়া, বললেন আসিফ নজরুল। অন্তর্বর্তী সরকারকে যে ১৩ দফা প্রস্তাব দিল আইনজীবী ফেডারেশন। বাংলাদেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্রদেরকে হত্যা, তদন্তে আসছে জাতিসংঘের দল। রাজধানীর কয়েকটি মন্দিরের রাতে ছাত্রদলের নেতাকর্মীদের পাহারা। এতক্ষণ শুনছিলেন নিউজ আপডেট।